নৈতিকভাবে বিশ্বাসগতভাবে আল্লাহ এবং তার রাসূল অকাট্য যে বিধিবিধান দিয়েছেন, দলিল সমৃদ্ধ একটা বিধানকেও অস্বীকার করার কোনো মুমিনের সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিনের বর্ণনা দিতে গিয়া বলেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ। আসেন না বলি, ক্বালু সামি'না, বলেন সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেন মুমিন বান্দার প্রকৃত গুণাবলী হলো যখন তাকে আল্লাহর পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে কিছু বলা হয়, সে বলে সামি'না ওয়া আতা'না। আল্লাহ আমি শুনলাম এবং মানলাম। অর্থ কি? সুবহানাল্লাহ। শুনলাম এবং, এর চাইতে সুন্দর কথা আছে? শুনলাম এবং মানলাম। মুমিন কি বলবে? যে আল্লাহ বলছে, আল্লাহ বলছে 4টা পর্যন্ত বিয়ে করা জায়েজ। মুমিন কি বলবে? যে একটাই পারি না, সাইডটা কেমনে? পারলে মারুস না পারলে নাই, বিধান তো আছে যে বেটা পারবো বেটা করবো। জিহাদও যাইতারি না, এখন নফসের জিহাদ, শয়তানি না, শয়তানি। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, যে তোমরা অপছন্দ করলেও তোমাদের উপর দ্বীনের প্রয়োজনে যুদ্ধকে আমি ফরজ করেছি। সুবহানাল্লাহ। যুদ্ধে যাইতে ভয় পাইলে চুপ থাকো, ভয় পাইলে ঘরে বসে থাকো, আল্লাহর কাছে মাপ চাও। জিহাদের বিরোধিতা করো বড় শয়তানি না? জিহাদে যাইতে না পারলে না যাইলা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ মাফ করলে করতেও পারে, না করলে আল্লাহর ইচ্ছা। কিন্তু বিরোধিতা করলে তো ঈমান চলে যাবে। কথা বলেন না? নামাজ কেউ যদি পড়তে না পারে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি বিরোধিতা করে, হ্যাঁ কথা বলেন না? ও মুসলমান প্রিয় ভাইরা আমার, ঈশ্বরগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। ইন্টারফেথের থাবা এত ভয়াল থাবা আজকে আমাদের কাছে এমন অবস্থায় চলে আসছে, আমরা বুঝে না বুঝে ইসলামের বাহিরের কথাগুলো বলে ফেলতেছি, মনে করতেছি আয় হায় ইসলাম বুঝি এত কট্টর। ভাই ইসলাম কট্টর না, কিন্তু দ্বীনের ব্যাপারে নমনীয়ও না। ইসলাম কোন বিষয়ে কট্টর না? এক সময় জীবন্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এই জীবন্ত পুঁতে ফেলাকে বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, সফল কাম হবে, আর তোমাদের নারীদেরকে জীবন্ত পোতা যাবে না। সুবহানাল্লাহ। কত উদারতা না? বলেন না? আচ্ছা, পুরা পৃথিবীর সব কাফেররা মুসলমান হয়ে জান্নাতে গেলে আমগর কোনো কমতি আছে? এটা ইসলামের উদারতা। এটা ইসলামের কি উদারতা? মুদিও যদি তওবা করে মুসলমান হয়ে যায়, আর যদি জান্নাত জায়গা, আমার জান্নাত কি মুদি নিতে পারবো? কথা কই না করে বেড়ায়, হাসা কইছি না? মুদি যদি তওবা করে মুসলমান হয়ে যায়, সাব্বির ভাই আপনি কোনটা কইন? হ্যাঁ কে আমার জান্নাত নিতে পারবো গা? হ্যাঁ সুবহানাল্লাহ। ইসলাম এর চাইতে উদারতা কি আছে? আমি যদি কথার কথা আল্লাহ মাফ করুক, কথার কথা আল্লাহ মাফ করুক, আমি আপনি যদি অন্য ধর্মেও যাই, অন্য কোনো ধর্ম এমন আছে যেই ধর্ম ইসলাম কবুল করার সাথে সাথে পূর্বের গুনাহ মাফ? এমন কোন ধর্ম আছে যে সে আমারে ভাই ভাই মনে করবো? সুবহানাল্লাহ। অথচ ইসলাম এমন এক জিনিস, আগামীকালকে তুমি মুসলমান হও, আজকে তুমি মুসলমান হও, ওই বাপের ঘর থেকে দাদার ঘর থেকে বংশীয় মুসলমান, আর আগামীকালকে যে ব্যক্তি হিন্দু থেকে মুসলমান হয়েছে সে আর তার অধিকার হক সব সমান। তুই কালকে মুসলমান হয়েছিস, তুই গরুর গোশত খাইতে না? ইসলামে এরকম কোনো কথা আছে? সুবহানাল্লাহ। আছে। আমাদের নেত্রকোনা এক ভাই আছে ওয়াসেক বিল্লাহ নুমানি, নতুন মুসলমান, এতটি করে গরুর গোশত খায়। আমি কই ভাই এই অবস্থা কে? আমি কাফারা তুলতেছি, আগে খাইতেছি না। হ্যাঁ আমার সাথে বইছে ওয়াসেক বিল্লাহ নুমানি ভাই, কয় প্রতিদিন প্রায় আধা কেজি করে গোশত খায়। আমি কই ভাই এই অবস্থা কে? কাফারা, আগে খাইতে পারছি না ঠিক মতো। সুবহানাল্লাহ। তো ইসলাম কি এমন ধর্ম যে আগামীকালকে মুসলমান হইলে আপনার হক কিছুটা কম থাকবো যে তুই নতুন আইসস ধর্মে? হ্যাঁ আমি 50 বছর ধরে মুসলমান আর তুই কাইলে মালপতের বন্ড চাস, কইব এটা কেউ? সুবহানাল্লাহ। আপনি কালকে মুসলমান, মুদি যদি আগামীকালকে মুসলমান হয়, মুদিও আমার ভাই, ঠিক কি ঠিক না? আর কাফের থাকলে আশিদ্দাউ আলাল কুফার, আমাকে শক্ত থাকতেই হবে। কি করতে হবে? একজন সনাতনী বা ভিন্ন ধর্মী কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে চিকিৎসা দেন, চিকিৎসায় সহযোগিতা করেন, টাকা দেন। ইসলামেতে সমস্যা নাই, বরং এটা উৎসাহিত করে। ভিন্ন ধর্মের কেউ
রাস্তাঘাটে নির্যাতিত হচ্ছে, মুসলমানের মাধ্যমেই হোক, একটা মেয়েকে ভিন্ন